আসসালামু আলাইকুম। হোটেলে আসার পর আমরা সকালের নাস্তা করব, এই জন্য হোটেলের ক্যাফেতে যাচ্ছিলাম। তো আমি ভুল করে রিসেপশনে আমার ব্যাগটা রেখে এসেছিলাম আর রোশানের বাবাকে বলেছিলাম নিয়ে আসার জন্য। তো রোশানের বাবা আনার আগেই রোশান এটা আমার কাছে এনে দিয়েছে। এরপর আমরা নাস্তায় অর্ডার করেছিলাম পরোটা, কালো ভুনা, ডাল, সবজি, ডিম পোচ আর চিকেন খিচুড়ি। তো নাস্তা শেষ করে এই যে আমরা আমাদের হোটেল রুমের দিকে এগোচ্ছিলাম। হোটেল রুমের চাবি পেয়ে গিয়েছি। তো এখনই আমরা চেকিং করব। এই যে অলরেডি আমরা ভিতরে ঢুকে গিয়েছি আর ভিতরে ঢুকতেই একটা ডাইনিং আর ড্রয়িং স্পেস ছিল। তারপর এই যে আমরা আস্তে আস্তে রুমের দিকে যাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের রুম। তো রোশান আসার পরেই খুব টায়ার্ড হয়ে গিয়েছিল, বলছিল যে জুতা খুলে দাও, সে বেডে একটু শুয়ে থাকবে, রেস্ট করবে। আর এটা হচ্ছে আমাদের হোটেলে থাকার রুম। তো আমি সবটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও মোটামুটি ভালোই ছিল। আর এটা হচ্ছে বেলকনি থেকে সি ভিউটা মোটামুটি ভালোই দেখা যায়। তো আমরা হোটেলে একটু সময় কাটিয়ে রেস্ট নিয়ে তো চেঞ্জ করে যে বেরিয়ে পড়লাম বিচে যাওয়ার উদ্দেশ্যে। হোটেলের নিচে দাঁড়িয়ে আছি, এখন আমরা বিচে যাব। তো সবাই আসার জন্য অপেক্ষা করছিলাম। আর রোশান তো খুব এক্সাইটেড ছিল, বলছিল তাড়াতাড়ি বিচে চলো। আমাকে বলছিল মাম্মা তাড়াতাড়ি করে চলো। তো আমরা বিচে যাওয়ার জন্য যে অটোতে উঠে পড়েছি। অবশ্য আমাদের হোটেল থেকে বিচের দূরত্ব খুব একটা বেশি ছিল না, তবুও বাইরে অনেক রোদ ছিল বাচ্চা কাচ্চা নিয়ে, এই জন্য আমরা অটোতেও উঠে পড়েছিলাম। আর আমরা এই যে বিচের কাছাকাছি চলে আসলাম। অটো থেকে এখানে নামিয়ে দিয়েছে আমাদের। এরপরে রোড ক্রস করে আমাদের রোডের ওই সাইডে হেঁটেই যেতে হবে বিচ পর্যন্ত। রোশান এই যে বাবার হাত ধরে হাঁটতে শুরু করেছে অলরেডি। আর বিচে যাওয়ার এই সাইডে অনেকগুলা ভ্যারাইটিসের দোকান ছিল। তো আমি স্টলগুলোর একটু ভিডিও করে নিচ্ছিলাম। এটা একবারে বিচের সঙ্গে মিশানো, বিচের কাছাকাছি। তো আমরা চলে এসেছিলাম কলাতলি সি বিচ। আর এখানে বিচে যাওয়ার মাঝেই অনেক বালু ছিল, আর বালু অনেক গরম ছিল, যেটা আমাদেরই পা পুড়ে যাচ্ছিল। তো রোশানকে নামানোর আর সাহস করলাম না, তাই রোশান তার বাবার করে চড়েই যাচ্ছিল আর আমরা দুজন হেঁটেই যাচ্ছিলাম। আসলে আমাদের জুতা পরা ছিল, তারপরও মনে হচ্ছিল পাটা পুড়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। তো এই যে আমরা বিচের সামনে এসে রোশানকে দাঁড় করিয়ে দিলাম। আর রোশান যে বাবার সঙ্গে হাঁটাহাঁটি করছে, ঘুরে এদিক ওদিক দেখছে। এখন হচ্ছে ভাটা ছিল। তো বিচের এই দিক থেকে পানিটা অনেক দূরে ছিল, জোয়ারের সময় আসলে পানি বেড়ে যাবে। আমরা এসেছিলাম প্রায় দুপুর 1টার দিকে। তো এই জন্য পানি এই দিকটা কম ছিল, মাঝখানে একটু চড়ও পড়ে গিয়েছিল। আর চারদিকে অনেক জনাকীর্ণ ছিল, লোকজনে ভর্তি ছিল। এই যে রোশান আমার হাত ধরে সামনের দিকে একটু একটু করে এগোচ্ছিল। এই যে আমরা সবাই মিলে একসঙ্গে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম। আর চারপাশের পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল। অনেক রোদ ছিল, রোদ থাকা সত্ত্বেও অনেক সুন্দর ছিল। আর এদিকে ছিল এই যে কয়েকটা ঘোড়া এসেছিল। রোশান ঘোড়াগুলো দেখে ডাকছিল কাছে। তো সে উঠতে চাচ্ছিল না, কারণ এদের অনেক উঁচু, সে উঠতে পারবে না, কিন্তু সে ধরে একটু আদর করলো। তারপরে যে বাবার সঙ্গে আবার ঘোরাঘুরি শুরু করেছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে কয়েকটা টায়ার, সেই টায়ারগুলো নিয়ে বারবার নাড়াচাড়া করছিল, ছেড়ে দিলেই হেঁটে এদিকে চলে আসছিল। মানে সে চাচ্ছিল একটা টায়ার নিয়ে পানিতে নামবে, কিন্তু সে তো এখন ওটা ছোট, এই টায়ারটা নিয়ে নামতে পারবে না। তাই উপরে দাঁড়িয়ে টায়ারগুলো নিয়ে একটু নাড়াচাড়া করে খেলা করছিল আর দেখাচ্ছিল, কেননা অনেক বড়রা টায়ার নিয়ে পানিতে নেমেছে। তো সেটা দেখাচ্ছিল যে সেও এভাবে নামতে চায়।
তো তারপরে এই যে বাবার সঙ্গে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। সে বাবার সঙ্গে অনেক মজা করে, খেলা করে বাসায়ও, আর বাইরে গিয়ে তো আরও বেশি। পুরা বাবা পাগল ছেলে বলা যায়। আর বাবাকে বলছিল তুমিও একটা টায়ার নাও, টায়ার নিয়ে পানিতে নামো। আর বাবাকে টায়ার উঠিয়েও দিচ্ছিল নিজের হাতে। এরপরে যে তার মাথায় দুষ্টু বুদ্ধি চেপেছে, সে দৌড়াদৌড়ি লাফালাফি করতে তার জুতা বালুতে আটকে গিয়েছে। তো এখন তার মাথায় এসেছে বালু দিয়ে খেলার বুদ্ধি। তো পানিতে হাত দিয়ে একটু একটু করে বালু তুলে চারদিকে ছিটাচ্ছিল। আর এখানে পানিতে অনেক শামুক, তারপরে অনেক পাথর ছিল বিভিন্ন রকমের। সে হাঁটাহাঁটি করছিল, আর চোখের সামনে যদি এমন কিছু পড়ে তো তুলে নিচ্ছিল আর এনে আমাকে দেখাচ্ছিল। তো এইভাবেই সে আস্তে আস্তে করে খেলা করছিল। এবার সে পানির দিকে একটু এগোচ্ছে বাবার সঙ্গে। আর সমুদ্রের ঢেউগুলো যখন আসে, ঢেউগুলো দেখতে পায় সামনের দিকে আসছে, তখন সে একটু নার্ভাস হয়ে যায়। আর এই যে পানিতে তার জুতা ভাসিয়ে দিচ্ছিল, আর বাবাকে বলছিল দৌড়ে গিয়ে জুতা নিয়ে আসো। তারপরে যে বাবা দৌড়াদৌড়ি লাফালাফি হয়ে শুরু করেছে বাবা ছেলে। আর এরপরে তো একটু একটু করে বালু তুলে আমার দিকেও ছুঁড়ে মেরেছিল। আমার ফোনে, মুখে, মানে গায়ে সব জায়গায় লেগেছিল। তারপর না করার পরে আবার একটু স্টপ হয়েছে। ইনফ্যাক্ট ওর মাথায়, মুখে সব জায়গায় বালুতে ভর্তি ছিল পুরা। কক্সবাজার গেলে একটা সমস্যা যে এত পরিমাণে বিচে নামলে এত পরিমাণে বালু ড্রেসের মধ্যে চলে আসে যে কয়েকবার ধোয়ার পরেও সেই বালুগুলি যায় না। তো এইভাবে যে বালু দিয়ে খেলা চলছিল বাবা ছেলে। আর আমারও দেখতে একটু ভালোই লাগছিল, যেহেতু সে তো এভাবে খেলার সুযোগ পায় না, আবদ্ধভাবেই শহরে বড় হয়। তো একটু প্রকৃতির কাছাকাছি বালু, মাটি, পানির কাছাকাছি এগুলো নিয়ে মজা করছে, খেলা করছে। তো এটা দেখে ভালো লাগছে, এই জন্য না করিনি, ছেড়ে দিয়েছি যে সে তার মনের মতো করে, ইচ্ছা মতো করে একটু খেলাধুলা করুক। আর সে সমুদ্রে নামতে খুব আগ্রহী ছিল, বাট যখন ঢেউগুলো আসে তখন সে উল্টা দিকে যেতে যায়, খুবই নার্ভাস হয়ে যায়। আসলে ঢেউ দেখলে তো বড়দেরই ভয় লাগে, ছোট বাচ্চা ভয় পাওয়াটাই অনেকটা স্বাভাবিক। তো সে উল্টা দিকে দৌড় দিচ্ছিল, আর তার বাবা বারবার তাকে কোলে করে নিয়ে সমুদ্রের পানির দিকে এগোচ্ছিল। তো এইভাবে চলছে বাবা ছেলের দুষ্টুমি আর খেলাধুলা। আর ওকে বেশি পানিতে এখনো নামাইনি, কেননা ওর এমনিতেই শরীরটা একটু খারাপ ছিল, ঢাকা থেকেই ওর ঠান্ডা কাশি ছিল। তো ভেবেছিলাম যে আমরা যখন হোটেলে ব্যাক করব তার 10-15 মিনিট আগেই ওকে বিচে নামিয়ে একটু গোসল করিয়ে নিব। এই জন্য উপর দিয়ে খেলা করছিল, কিন্তু তারপরে পানি ছিটে পুরাটাই ভিজে গিয়েছে, পুরা শরীর, শুধু মাথা বাদে পুরাটা ভিজে গিয়েছে। আর দুষ্টুমি তো তার অনবরত চলছেই। যাক, দুষ্টুমি করে সে অনেক মজা পায়, তো সেটা করছিল। আর এই যে লাফালাফি করছিল, একটু আমার হাত ধরে সে হাঁটাহাঁটি করতে চাচ্ছিল, তবে বাবার হাত ধরে সে বেশি মজা পায় হাঁটতে ঘুরতে। আর এই যে বাবা ছেলের বালু তোলার কাজ শুরু হয়েছে, তারা বালু তুলে পিরামিড বানানোর চেষ্টা করছিল। তো দুজনে অনেকটা বালু অলরেডি খুঁড়ে ফেলেছে, আর এই যে এটা দিয়ে পিরামিডের মতো তৈরি করে ফেলেছে অলরেডি। তো আমি বারবার না করছিলাম যে অনেক রোদ, এভাবে রোদের মধ্যে বসে খেলো না, কিন্তু কে শোনে কার কথা, ছেলেও যেমন বাবাও তেমন। তো চারপাশের পরিবেশটা অনেক সুন্দর ছিল, এই যে চারপাশের ভিউটা। আর রোশান্ত এই যে বালু কাদা দিয়ে খেলাধুলা শুরু করেছে, খেলাধুলা করছে। তারপর আমি এবার বললাম যে এটা একটু বন্ধ করে দাও। তো সে বালু টেনে টেনে নিয়ে আবার গর্তের ভিতর দিয়ে সেটা বন্ধ করার চেষ্টা করছিল। যাই হোক, বিচে গিয়েছি, ঝালমুড়ি খাবো না এটা তো হয় না। তো অনেক দূরেই ঝালমুড়ি মামাকে দেখতে পেলাম, আমি একটু কাছে গিয়ে বললাম ঝালমুড়ি দিতে। তো বিচে বসে ঝালমুড়িটা খেতে আসলেই অনেক ভালো লেগেছে, আর ঝালমুড়িটা অনেক মজার ছিল, অনেক মজার ছিল। তো এই তো ঝালমুড়ি খাওয়া শেষ। তারপরে এই যে রোশান অনেকটা ভরাট করে ফেলেছে, এবার আমাদের হোটেলে ফেরার পালা। আর রোশান তার বাবার কাঁধে চড়ে বসেছে হোটেলে যাবে বলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।